মাত্র একটি ভিডিও থেকেই আয় করেন 2,27,00,000 টাকা। বিখ্যাত মিউজিক কোম্পানি টি সিরিজকে টপকে ইউটিউবে সাবস্ক্রাইবার হিসাবে সবাইকে ফেলেছেন পেছনে। তিনি মার্কিন ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে মিস্টার বিস্ট নামেই সুপরিচিত। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, কিন্তু জিমির রংচং মাখানো ভিডিওগুলো দেখেননি খুঁজলে এমন নেটিজেন হয়তো খুবই কম পাওয়া যাবে। তিনি নানা জনহিতকর কাজ করেন এবং সেই কাজের ভিডিও পোস্ট করেন, যা তাকে ইউটিউবের রাজায় পরিণত করেছে। এখন ইউটিউবে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার 26,70,00,000, টি সিরিজের সাবস্ক্রাইবার 26,60,00,000। এ মাইল ফলক অর্জনে মিস্টার বিস্ট ভাসছেন অভিনন্দনের জোয়ারে। টুইটারের প্রধান নির্বাহী খোদ ইলন মাস্কও জিমিকে জানিয়েছেন শুভেচ্ছা। ভার্চুয়ালি টি সিরিজকে হারানোর আগে গত মাসে মিস্টার বিস্ট টি সিরিজের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারকে এক বক্সিং ম্যাচ খেলার আমন্ত্রণ জানান। এই সময় টি সিরিজের সঙ্গে মিস্টার বিস্টের চ্যানেলের সাবস্ক্রাইবারের শীর্ষে ওঠার প্রতিযোগিতা চলছিল। শেষমেশ টি সিরিজকে হারিয়েই শীর্ষে উঠলেন বিস্ট। মাইল ফলক অর্জন করে সুইডিশ ইউটিউবার পিউডিপাইয়ের হয়ে রীতিমতো প্রতিশোধ নিলেন এই ইউটিউবার। অনেকদিন সুইডিশ ইউটিউবার পিউডিপাই সাবস্ক্রাইবারের দিক থেকে শীর্ষে ছিলেন। 2020 সালে তিনি ইউটিউব থেকে সরে যান। সরে দাঁড়ানো বলাটা হয়তো যুক্তিযুক্ত হবে না। পিউডিপাই ইউটিউবে গেমিং কন্টেন্ট পোস্ট করতেন। তাকে নাৎসিদের সঙ্গে যোগাযোগের কথা বলে ডিজনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। 2020 সালে ইউটিউব ছেড়ে দেন পিউডিপাই। মিস্টার বিস্ট পিউডিপাইকে সমর্থন করে আসছিলেন। 26 বছর বয়সী জিমি ইউটিউবে নিজের চ্যানেলে এখনো পর্যন্ত 700-র বেশি ভিডিও তুলেছেন। আজকে সফল ইউটিউবার হলেও হতে চেয়েছিলেন বেসবল খেলোয়াড়, কিন্তু অসুখের কারণে থমকে গিয়েছিল তার ক্যারিয়ার। এরপরই ইউটিউবমুখী হন। 2012 থেকে ভিডিও বানানো শুরু করেন, যখন তার বয়স মাত্র 13 বছর। একজন ভালো শিক্ষার্থীর মতো ভাইরাল হওয়ার সব কৌশল দ্রুত শিখে নেন ডোনাল্ডসন। ইউটিউব অ্যালগোরিদম বুঝতে জীবনের আর সব স্বাদ আহ্লাদ থেকে নিজেকে সরিয়ে রাখেন দূরে। সাধনা বৃথা যায়নি। ইউটিউবে জনপ্রিয় চ্যানেলের তালিকায় ভারতের রেকর্ডিং কোম্পানি টি সিরিজ প্রথম স্থানে রয়েছে। এর ঠিক পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডোনাল্ডসনের মিস্টার বিস্ট চ্যানেলটি। কেমন করে আইফোন আনলক করা যায় এ ধরনের চটকদার শিরোনামের ভিডিও তুলে নিরীক্ষা চালিয়েছেন ডোনাল্ডসন। মাঝপথে কলেজ ছেড়ে দেওয়ার কারণে বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। ঠিক ওই সময় প্রথম একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি হয়। গৃহহীনকে $10,000 দান শিরোনামে ভিডিও করে ওই অর্থ সত্যি সত্যি এক অসহায়কে দিয়ে দেন তিনি, যা ভক্ত অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলে। ইউটিউবে তোলার জন্য সঠিক ভিডিও কেমন করে বানাতে হয় জিমি তা ভালোভাবেই জানেন এবং বোঝেন। তিনি তরুণদের নজর কাড়ে এমন ঘটনা স্ক্রিনে জুড়ে দেন, আর তাতে মিশিয়ে দেন নাটকীয় আবেশ, যা দেখতে স্বপ্নের মতো মনে হয়। এই কারণেই অনুসারীরা ডোনাল্ডসনের ভিডিও দেখেন। ইউটিউবের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মেও তুমুল জনপ্রিয় মিস্টার বিস্ট। এই আমেরিকান ইউটিউবার চলতি বছরের শুরুতে টুইটারে প্রথম ভিডিও আপলোড করেন। প্রথম ভিডিওতে তিনি টুইটারকে বেশ ভালোভাবেই প্রমোট করেন। প্রথম ভিডিও থেকে $2,63,655 আয় করেন তিনি। এই অঙ্কে অবাক খোদ ইউটিউবারও। প্রমাণস্বরূপ অ্যাকাউন্ট অ্যানালিটিক্সের একটি স্ক্রিনশট পোস্টে জুড়ে দেন। কেন এত টাকা আয় করেছে সেটি দেখতে গিয়ে মিস্টার বিস্ট জানান, বিজ্ঞাপন দাতারা দেখেন ভিডিওটি অ্যাটেনশন পাচ্ছে, তাই তারা সেখানে বিজ্ঞাপন যুক্ত করেন। এতে প্রতি ভিউতে রেভিনিউ বৃদ্ধি পায়। ব্যক্তিগত জীবনে ডোনাল্ডসন খুব একটা মজার মানুষ নন, কিংবা তিনি খুব গুছিয়ে কথা বলতে পারেন না। দেখতেও খুব আকর্ষণীয় নন। নিউ ইয়র্ক টাইমসের ভাষায় ডোনাল্ডসনের অনুসারীরা এসব নিয়ে ভাবেন না। এই চ্যানেলের অধিকাংশ অনুসারী শিশু ও কিশোর বয়সী। তাদের কাছে ডোনাল্ডসন অন্তর্মুখী নাকি অথবা বন্ধুত্ব টিকিয়ে রাখতে ব্যর্থ তাও দেখার বিষয় নয়।